আমরা এখন ওই পারে যাব। অনেক কাশফুল দেখা যাচ্ছে। নৌকা ট্রলারটি আসতেছে, একটু পরে আমরা ট্রলারে উঠবো। আসার পরেই দেখতেই থাকুন আপনারা ভিডিওটি। ট্রলারটি এসে পৌঁছালো সবেমাত্র। চলে আসছি সেই পদ্মার চরের উপর দিয়ে যে নদীটি বয়ে গেছে সেই ঘাটে। আমাদের মাঝি ভাইয়ের নাম যেন কি ভাই? আরজান ভাই। আমরা এখন ওই পারে যাব আরজান ভাইয়ের ট্রলারে করে। আমরা ট্রলারে উঠলাম। আসলে ঘোরার মজাটা একটা অন্যরকম অনুভূতি, যে অনুভূতিটা একমাত্র আমি বুঝি, আমি ঘুরি, আমি বুঝি কেমন লাগে। দেখতেই থাকুন বন্ধুরা। ঘাটের এপারটি দেখেন সাইনবোর্ড এরিয়া। ভিডিওটি দেখে আপনারা খুব মজাই পাবেন। শুধু নদী আর নদী, শুধু নদী আর নদী। সবাই আসতেছে ঘাটে, ট্রলারে উঠবে, ওই পারে যাবে। ট্রলারটি ঠিক ওই পারে যাবে। বন্ধুরা দেখেন, এই ঘাট থেকে বড় বড় কার্গো ট্রলার বোঝায় এই পাটকাঠিগুলো যাবে ঢাকার নবাবগঞ্জে, যেখানে পাটকাঠির অনেক বড় মিল। এই মিলে যাবে এই পাটকাঠিগুলা। দেখেন বন্ধুরা, দেখতেই থাকুন ভিডিওটি। বন্ধুরা ট্রলারটি এইমাত্র ছাড়লো, আমরাও রওনা হলাম ওই পারে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক দূরে সেই চর, যে চরে অনেক মানুষের বসতি, সেখানে আমরা এখন যাচ্ছি। আমাদের গন্তব্য সেখানেই। আমরা সেই চরের মানুষের জীবন কাহিনী তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখতেই থাকুন আমার ভিডিওটি। বন্ধুরা চর সূর্যটি হেলে পড়ছে, সন্ধ্যা প্রায় এসেই পড়েছে মনে হইতেছে। দেখেন বন্ধুরা, আমি একটু নিজেকে দেখাই। আমরা চলে আসছি নদীর এপারে। ওপারে দেখেন, সুন্দর সুন্দর লাগছে, সুন্দর একটা সবুজ সবুজ প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য চোখে পড়ছে। ট্রলারটি বন্ধ করা হয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এখন ওই পারে চলে আসলাম। দেখেন আপনারা ভিডিওটি। বন্ধুরা আমরা এখন নদীর এই পারে চলে আসলাম। দিয়ে একটু চাপেন তো। নদীর কর্নারে চলে আসছি এই পারে। আর ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা সঙ্গেই থাকুন। বন্ধুরা দেখেন কি সুন্দর চমৎকার একটা দৃশ্য, যা সচরাচর সবার চোখে আসবে না। এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে আরও ভিতরে নেওয়ার চেষ্টা করতেছি। আমি আসছি আমার একটা ক্লায়েন্টের কাছে, নাম হচ্ছে নবাব ভাই। নবাব ভাইয়ের বাড়িটা এই কাশবনটির ওই পারেই। সে থাকে একটা সরকারি ঘরে। দেখা যাক, দেখতেই থাকুন বন্ধুরা। ভিডিওটি একটু বড়ই হবে, আপনারা দেখতেই থাকুন ভিডিওটি। ছোট্ট একটি খাল বয়ে গেছে ওই পারে। আপনারা দেখতে পাচ্ছেন মাছ মারার যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টে দেখেন একটা ছেলে মাছ মেরে আনছে। বাবু মাছ করা কত দাম? 500 টাকা। শুনো শুনো, দেখি দেখি, 500 টাকা। কোন ওই ইসের বিলের কোলের মাছ? যাও বাবা, তুমি ওই পারে যে বিক্রি করো। আমি এখন তো মাছ কিনতে আসি না, তাহলে কিনতাম। হ্যাঁ বন্ধুরা, আমরা এখনও চলে আসতে পারি নাই। একটু আপনাদেরকে দেখাই আমাদের যে ভূমিটা, নদীর ভিতরের যে দৃশ্যগুলো খুবই ইন্টারেস্টিং না বন্ধুরা? আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আসলেই শুধু ইন্টারেস্টিং বললেই হবে না, একেবারে ন্যাচারাল, মনোমুগ্ধকর।
পাখি মারবেন না? আমি একটা ভিডিও করতেছি, কন্টেন্ট করতেছি। এই অনেকক্ষণ দেন, 4 মিনিট 53 সেকেন্ড হয়েছে। ভয় নাই, এত চিন্তা কিসের ভাই? বুঝলাম না কিছু। আপনি এটা কি অবৈধ নাকি? আপনি তো বৈধ সব কিছু। না, পাখি মারতেই পারেন। আমার ছিল তো একটা ইয়ারগান, আমার ছিল। তা আমার কাছে দেন, আমি ছবি তুলি, আমার ছবি তুলি। বন্ধুরা, আমরা নবাব ভাইয়ের বাড়ি খুঁজতেই থাকলাম। নবাব ভাইয়ের বাড়িটি কেউ বলে সামনে, কেউ বলে পিছে। দেখা যাক কোথায় পাওয়া যায় কিনা। এই বাড়িটিও না নবাব ভাইয়ের। নবাবের বাড়িটি কোথায়? ওই একটু সামনেই। এই টিনের এটা নবাব ভাই আছে নাকি? দেখো তো বাবু, কাকা তুমি একটু দেখো তো। ডাক দাও, ডাক দাও, যাও ডাক দিয়ে দেখো নবাব ভাই কোথায় আছে। এটাই না? এই ঘর, এই ঘর। শেষ পর্যন্ত নবাব ভাইয়ের দেখা পেলাম। নবাব ভাই ভালো আছেন? শেষ পর্যন্ত নবাব ভাইয়ের দেখা পেলাম। নবাব ভাইয়ের সাথে কথা বলি, তারপর আপনাদের ভিডিওতে আবার ফিরিয়ে আনবো। এখানে আছে শীতের পাখি, যেটা হচ্ছিল হাজার হাজার লাখ লাখ পাখি। এখানে আপনাদের একটু দেখাবো, আপনারা একটু দেখার চেষ্টা করবেন। বন্ধুরা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার বিঘা জমি, যেখানে ভুট্টা চাষ করার জন্য প্রস্তুত চলছে। এখানে হাজার হাজার বিঘা জমি। ছোট্ট একটি খাল, এই খালটি বেয়ে এখন ওই পারে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছোট্ট একটি খাল। বন্ধুরা, আমরা এখন চলে আসছি সেই মনোমুগ্ধকর একটা জায়গা। যে জায়গাটি এখনো মানুষের বসতি আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একটু ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। দেখা যাক কি দেখা যায়। নবাব ভাই আমাকে কি দেখাবে। একটি অ্যাডভেঞ্চার ডে। যে অ্যাডভেঞ্চার ডেতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটু আমার ভিডিওটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। বন্ধুরা, আপনারা শুনতে পারছেন পাখির সেই কলকাকলি শব্দ, যে কিচিরমিচির শব্দগুলো। আমরা এখন কিচিরমিচির শব্দগুলো শুনতে পাবো। হাজার হাজার লাখে লাখে পাখি। পাখিটি উড়োই দেওয়া যাবে ভাই? কিভাবে পাখিগুলো বেরিয়েছে? না বেরিয়েছে। ঢিল আছে নাকি? ঢিল একটা ঢিল মারেন, এইখানেই মারেন। হ্যাঁ 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 হ্যাঁ, দেন ভিডিওটি দেখেন। ওটা হচ্ছে মাঠ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেন হাজার হাজার পাখি। যে পাখিগুলো হাজার হাজার জমি, হাজার হাজার বিঘা জমি, যে জমিটি এখনো চাষ হচ্ছে ভুট্টা ক্ষেতের জন্য। আপনারা সবাই দেখেন হাজার হাজার। বন্ধুরা, আমরা এখন ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। এখানে ঘোড়ার গাড়িতে করে ধান টানা হয়। ঘোড়ার গাড়িটি দেখেন আপনারা, দেখেন বন্ধুরা ভিডিওটি সংক্ষেপ করব। 8 মিনিট 18 সেকেন্ড ভিডিওটি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটি দেখেন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। এখানে আসতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ভিডিওতে আমার ফোন নাম্বারটি রেখে দেওয়া হবে, আপনারা ওই নাম্বারে ফোন করে আমাকে আসবেন। ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যাকালীন শুভেচ্ছা। ভালো থাকবেন।